আমাদের গত ক্লাসে কোথায় শেষ করেছিলাম মনে আছে? আমরা এখানে অ্যানোভা টেস্ট করে দেখে কোথায় শেষ করেছিলাম? শেষ করেছিলাম নাকি পুরো ফাইলটা? জি স্যার, শেষ করেছিলেন। আচ্ছা, যদি শেষ করে থাকে তাহলে তো আজকে তোমাদের মনে হয় আর একটা ফাইল দিয়েছিলাম না? আর ট্রেনিং ক্লাস মনে কত জি স্যার, মিলে 5 দিয়েছেন। নামে না জি পাঠাইছি, ফাইভ। ইমেলে পাইছো তোমরা? জি স্যার। এই ফাইলটা পাইছো তো, আর ট্রেনিং ক্লাস 5? জি স্যার। তোমাদের ইমেলে দিয়েছিলাম, দেখো তো দেখি। জি স্যার, মেইলে আসছে। আচ্ছা, তো সেটা সেটা আজকে আমরা করাবো আর কি, যে আর ট্রেনিং ক্লাস 5 এর যে ফাইলটা আছে সেটাই আমরা কাজ করাবো। অলরেডি ডাটা ফাইল তো তোমাদের যা আগে দিয়েছি সেগুলোই আমরা আসলে প্রতিদিনই আসলে স্যাম্পল ডাটা হিসেবে কাজ করাই। তো আজকে আমরা যেটা নিয়ে কাজ করব মেইনলি আসলে জিজি প্লট টু। আমাদের জিজি প্লট টুটা আসলে আমরা এখন ফিগার গুলো আসলে আমিও নিজেও জিজি প্লট টু দিয়ে ম্যাক্সিমাম ফিগার তৈরি করি, কারণ এটার মধ্যে ফিগার গুলো দেখতে একটু সুন্দর লাগে। ঠিক আছে, তো আমরা যেই বার গ্রাফ গুলো এবং অলরেডি তোমাদেরকে দেখাইছি কালকে বারগ্রাফ ডট সিআই দিয়ে, সেটা তো আছেই একটা অপশন। তারপরেও তোমরা এখন জিজি প্লটের একটা জাস্ট আমি জিজি প্লটে বারগ্রাফ, তারপরে বক্স প্লট, ভায়োলিন প্লট, এই তিনটা টাইপের ফিগার দেখাই আমরা আসলে শেষ করবো আর কি, মানে মোটামুটি আর এর যে আমাদের ট্রেনিং ক্লাস। তো এটার মধ্যে আমরা জিজি প্লটের একটা সুবিধা হলো কি, আমি যদি বার গ্রাফ তৈরি করি অথবা বক্স প্লট তৈরি করি অথবা আমি ভায়োলিন প্লট তো যাই করি না কেন, প্রথমে তাদের ইনিশিয়াল একটা বেজ কমান্ড থাকে। সেই কমান্ডের পরে যেমন ধরো আমি লিজেন্ড চেঞ্জ করতে চাই, আমি আমার ফ্রন্টের কালার চেঞ্জ করতে চাই, ফিগারের ধরো আমাদের এক্সিস এর লিমিট চেঞ্জ করতে চাই, ফিগারের টাইটেল চেঞ্জ করতে চাই, লিজেন্ডের টাইটেল চেঞ্জ করতে চাই, সবগুলা কিন্তু একই। মানে আমি বক্স প্লটেও যেভাবে চেঞ্জ করব, যেই ফাংশনটা দিব, সিমিলারলি বার গ্রাফেরও সিমিলারই ফাংশন। তো আমরা যে কোনো একটা গ্রাফের যদি আইদার বক্স প্লট অর বার প্লট আমরা যদি দেখি যে কিভাবে আমরা টাইটেল চেঞ্জ করতে পারবো, কিভাবে আমরা লিজেন্ডের পজিশন চেঞ্জ করতে পারবো, এই জিনিসগুলো ব্যাকগ্রাউন্ডের কালার কিভাবে চেঞ্জ করবো, এগুলো যদি একটা যে কোনো একটা ফরম্যাটে শিখি, বাকিগুলোর জন্য আমরা একই। তো তোমরা যেটা করবা আমি বলে দিব না, যে প্রথম বেস কমান্ডটা যেটা থাকবে সেটার পরে বাকি যে অপশনগুলো সবগুলো সিমিলার। এই জন্য প্রত্যেকটা আলাদা আলাদা করে বার গ্রাফের জন্য কিভাবে চেঞ্জ করবো সেটা দেখানোর প্রয়োজন হবে না। ঠিক আছে, তো আমাদের জিজি প্লট টু ফাংশনটা প্রয়োজন, এবং আমরা আজকে জিজি প্লট টুর মাধ্যমে যেটা দেখবো যে একটা নর্মাল বক্স প্লট তৈরি করে তার বিভিন্ন জিনিস আমরা কিভাবে চেঞ্জ করবো সেটা আসলে একটু দেখবো। আমরা একটু যাই, আমার 11:30 আসলে শেষ করতে হবে আজকে। ঠিক আছে, তো স্যার, ডিজি প্রথমে প্লট যে আর বলো। স্যার আর কি একই জিনিস স্যার? বুঝি নাই। জিওম বার আর জিজি প্লট তো কি একই জিনিস স্যার? জিওম বার গুলো আসলে জিজি প্লটেরই প্যাকেজের। হ্যাঁ, জিওম বার, জিওম বক্স প্লট, জিওম ভায়োলিন, এটা আসলে কি জিজি প্লটের প্রথমে একটা অপশন থাকে, তারপরে বার প্লট তৈরি করলে জিওম বার, বক্স প্লট তৈরি করলে জিওম বক্স প্লট, আর পয়েন্ট তৈরি করলে জিওম পয়েন্ট। ঠিক আছে, এগুলো সবগুলো কিন্তু জিজি প্লটের অপশন। এখন জিজি আচ্ছা। প্লটে তুমি যখনই কাজ করবা, সিমিলারলি টাইটেল টাইটেল এগুলো বিভিন্ন জিনিস চেঞ্জ করার অপশন গুলো সব সেম। ঠিক আছে, যদি বার প্লট চাও তাহলে জিওম বার, যদি বক্স প্লট চাও জিওম বক্স প্লট। আর পাশে কিছু একটা দুটা জিনিস চেঞ্জ হয়। ঠিক আছে, বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল জিনিস থাকে, তো ধরো বক্স প্লটে আমার এরর বার প্রয়োজন হয়, তো এটার জন্য আলাদা একটা লাইন এড করতে হয় বক্স প্লটে। কিন্তু অন্যান্য বেলায় এগুলো কিন্তু লাগে না। সিমিলারলি প্রথম যে লাইনটা থাকে, যেমন ধরো এখানে আমরা জিজি প্লট বক্স প্লটের জন্য আমরা লিখলাম, ধরো এই লাইনটা প্রথমে লিখলাম, ঠিক না? এটা লিখে কিন্তু একটা প্লাস দিছি, দেখো এই লাইনটা কিন্তু প্রায় ম্যাক্সিমাম গ্রাফের বেলায় জিজি প্লট দিয়ে এইটা সেম লাইন। তারপরের লাইনে গিয়ে আমরা কি চাচ্ছি, আমরা কি জিজি প্লট বাক্স প্লট চাচ্ছি, নাকি জিওম বার চাচ্ছি, নাকি জিওম পয়েন্ট চাচ্ছি, সেটা তারপরে একটা দুটো লাইন এড করতে হয়। তারপরে আবার টাইটেল চেঞ্জ, লিজেন্ড চেঞ্জ, এইগুলা চেঞ্জ, কালার চেঞ্জ, সবগুলো আবার একই রকম প্লাস দিয়ে দিয়ে আমরা যদি করি, তোমরা বার গ্রাফের বেলাও সেম, জাস্ট উপরের ধরো এই যে অংশটা আমাদের চেঞ্জ হবে, আর পরে প্লাস দিয়ে দিয়ে আমরা যে জিনিসগুলো অ্যাড করতে পারবো। ঠিক আছে, তো এটা আমরা দেখি আগে আজকে সবাই, যারা অলরেডি কাজ করছো জিজি প্লটে তাদের জন্য তো আসলে সহজে। আমরা নর্মাল একটা গ্রাফ তৈরি করলাম প্রথমে, ধরো এটা একেবারেই বেজ একটা গ্রাফ তৈরি করলাম। সেই বেজের মধ্যে আমাদের কিন্তু বেসিক কোনো ফাংশন নাই, আমরা জাস্ট খালি করলাম কি, জিজি প্লটের মধ্যে স্টাডি ওয়ান যে ফাইলটা থেকে নিয়ে আসলাম, এক্স এক্সিসে থাকলো আমাদের প্লান্ট এবং ওয়াই এক্সিসে থাকলো আমাদের বায়োমাস।
এবং সেটা হইলো এই যে অপশন, তারপরে প্লাস দেখো, প্লাস দিয়ে আমরা দিলাম। তারপরে এই যে অপশনটা, এটা কিন্তু জিজি প্লটের বক্স প্লট তৈরি করার জন্য যে এরর বার গুলো আছে, এরর বার ক্যালকুলেশন করার জন্য আমাদের স্ট্যাটিস্টিক্স, এটা স্পেসিফিকলি বক্স প্লটের জন্য। পাশাপাশি তারপরে এই স্ট্যাটিস্টিক্স ক্যালকুলেট করলো, তারপরে আমরা বলতেছি তাকে জিওম জিওম বক্স প্লট তৈরি করতে। এই জায়গাটাতে তুমি যখন বক্স প্লট তৈরি করবা তখন লাগবা জিওম বক্স প্লট, তুমি যখন বায়োলিন প্লট তৈরি করবা লাগবা জিওম বায়োলিন, তুমি যখন জিওম বার তৈরি বারগ্রাফ তৈরি করবে জিওম বার, ঠিক আছে? তো এই জায়গাটাতে কিন্তু আসলে আমাদের চেঞ্জটা হয়। আমরা এটা তৈরি করলাম প্রথমে, আমরা কিন্তু একটা গ্রাফের থেকে চেঞ্জ কিভাবে আসতেছে সেটা আমরা ধারাবাহিক ভাবে দেখে যাবো। আজকে একটু কুইক যাব, আমার 10:30 11:30 শেষ করতে হবে। তোমার যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বই। আমরা প্রথমে যেটা করলাম যে হরিজন্টাল বক্স প্লট ইন দ্য, আমরা এই যে জিনিসটা দেখো এক্স এক্সিসে এই জায়গায় কি আছে দেখো তো দেখি, প্লান। এইখানে আমরা কি রাখছি এক্স এক্সিসে? বায়োমাস। বায়োমাস। এখন আমরা যদি ফ্যাক্টরটাকে আমরা চেঞ্জ করে দিই, এক্স এক্সিস এবং ওয়াই এক্সিসে নিয়ে যাই, তখন এটার মাধ্যমে কিন্তু আমরা বক্স প্লটটার ওরিয়েন্টেশনটা চেঞ্জ করে ফেলতে পারি। ঠিক আছে? তো ওরিয়েন্টেশন কিভাবে চেঞ্জ করো, তোমরা বক্স প্লটটা তৈরি হইলেই বুঝে যাবে যে আমরা এটা বললাম যে আমাদের এক্স এক্সিসে থাকবে আমাদের কি, প্লান্ট, আর ওয়াই এক্সিসে থাকবে আমাদের বায়োমাস। আমি এটা উল্টা করে দিলাম, ওয়াই এক্সিসে থাকবে আমাদের প্লান্ট, এক্স এক্সিসে থাকে বায়োমাস। তো আমরা এটা যদি উল্টাই দেই তাইলে আমাদের আসলে কি বক্স প্লটের ইয়াটাই চেঞ্জ হয়ে যায়, দেখো ওরিয়েন্টেশন চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে? দেখতে পাচ্ছ তুমি? আমরা যদি এখন বিভিন্ন ধরনের বক্স প্লট তৈরি হয়, আমার যে ওরিয়েন্টেশনটা কোন ভাবে লাগবে আমি জানি না, আমার অনেক সময় এইভাবে ওরিয়েন্টেশন লাগতে পারে, তাহলে আমি ওইভাবে দিব, ওইভাবে দিব, তাহলে আমি এটা ইজিলি কি করতে পারি, এক্স এক্সিসে এবং ওয়াই এক্সিস এর মানটা চেঞ্জ করে ফেলতে পারি, কোনো সমস্যা নেই। তুমি এখানে ওয়াই এক্সিস এর ওয়াই এর জায়গায় এক্স দিতে পারো, এক্স জায়গায় ওয়াই দিতে পারো, অথবা এক্স ওয়াই যে উল্টা, মানে জাস্ট উল্টাই দিলেই হবে। তুমি এক্স এর জায়গায়ও ওয়াই লিখতে পারো, অথবা প্লান্ট যে জায়গায় লিখছিলে সেই জায়গায় বায়োমাস লিখতে পারো। তো এটা দুইভাবেই দেখো আমরা এইভাবে এখানে করছি। ঠিক আছে? আমরা এইটার মধ্যে এখানে ছিল এক্স ইকুয়ালস প্লান্ট, আমরা এখানে কি করলাম, ওয়াই এক্স এর জায়গায় ওয়াই বসাই দিলাম, ওয়াই ইকুয়ালস প্লান্ট, ঠিক না? ঠিক আছে? দেখো এটা বুঝতে পারছো কিনা বলো। জি স্যার। তারপরে দেখো আমরা এটা যদি এইভাবে চেঞ্জ না করি, আবার না শুধু বললাম যে না আমি প্লান্টের জায়গায় শুধু বায়োমাস, এই এক্স ইকুয়ালস প্লান্ট হওয়ার কথা ছিল এক্স ইকুয়ালস বায়োমাস দিয়ে দিবো, তাইলেও কিন্তু উল্টে যায়। মানে এই বায়োমাসটা এখানে আসতে পারে, এই প্লান্টটা এখানে নিয়ে যাব। অথবা যে কি করতে পারে, এই এক্স এর জায়গায় আমি ওয়াইটা নিয়ে আসবো এবং এক্সটাকে এই ওয়াই এর জায়গায় নিয়ে যাব। যে কোনো ফরম্যাটে তুমি লেখো এই একই ফাংশন দিবে। এই দেখো এটাও করলাম, পরেরটাও দেখো সেম, আমাদের এটাই দিচ্ছে। ঠিক আছে? তার মানে এটা যেভাবেই লিখি না কেন সিমিলার টাইপ অফ আমাদের আসলে ফাংশনটা করে দিচ্ছে। স্যার এখন এখানে আমাদের হোয়াইট দুইটাই চেঞ্জ আছে, হোয়াইট কি কোনো প্রবলেম হয় স্যার পয়েন্টের? না না, এটা ধরো আমি দেখো আমি বলি, তুমি এইটা হলো আমাদের প্রথম গ্রাফটা, খেয়াল করো, এটা হলো প্রথম গ্রাফটা। প্রথম স্যার। গ্রাফে এক্স ইকুয়ালস প্লান্ট দিলাম আমি, ঠিক না? জি স্যার। ওয়াই ইকুয়ালস বায়োমাস। এখন তুমি করতে পারো কি, এই এক্স এর জায়গাটাতে শুধু এই ওয়াইটাকে কনভার্ট নিয়ে আসতে পারো, এবং এই এক্সটাকে ওয়াই এর জায়গায় নিয়ে যেতে পারো, তাহলে সেম। অথবা কি করতে পারো, এই এক্স এক্স এর জায়গায় থাকলো, এই প্লান্ট যে জায়গায় আছে প্লান্টের জায়গায় এই বায়োমাসকে নিয়ে গেলাম, আর বায়োমাসের জায়গায় প্লান্টকে আমি নিয়ে আসলাম। তো দুইভাবে তুমি লিখতে পারো। ঠিক আছে? এটা দুই এই যে এইখানে লেখা আছে দেখো, এইটা এইভাবে লেখা, দুই ফরম্যাটেই লেখা। বুঝতে পারছো তুমি? জি স্যার। হ্যাঁ, এখন ধরো এইটা যেভাবেই লেখো না কেন আমাদের উল্টা আসলে হরিজেন্টালি হয়ে যাচ্ছে। এখন আমাদের এই হরিজেন্টাল গ্রাফটা আমরা করলাম, এই ধরো হরিজেন্টাল গ্রাফ করার পরে এখানেও হরিজেন্টাল গ্রাফ আছে। এইখানে দেখো আমরা একটা কালার এড হয়ে গেছে। আগের গ্রাফটা কি ছিল, এইটা, ঠিক না? আমি চেঞ্জ কি হচ্ছে, পাশাপাশি আমি কোন জায়গায় চেঞ্জ করছি সেটা দেখালে তোমাদের সহজ হয়ে যাবে। এখন আমাদের গ্রাফ হয়ে গেলো এটা। এখন আমার চেঞ্জ কোন জায়গায় আমি করলাম বলো দেখি, উপরের গ্রাফটা থেকে, এই যে এই গ্রাফ, এই লাইনটা থেকে, এই লাইনটা থেকে এই লাইনের মধ্যে আমি কি চেঞ্জ করলাম, এই যে এই লাইনের মধ্যে ধরো 50, লাইন 50-এর সাথে লাইন 24 কম্পেয়ার করো। ফিল এড করছেন। ফিল এড করছি, ঠিক না? আমি ফিল নামক একটা ফাংশন এড করছি, এই যে এইটা, আর কিছু না। এখন এটা দিয়ে আমরা কি করতে পারি, কালার, কাস্টমাইজ কালার ইন জিজি প্লট উইথ দ্য আর্গুমেন্ট ফিল। উইথ দ্য আর্গুমেন্ট ফিলের মাধ্যমে আমি কালারটা কাস্টমাইজ করতে পারি, এই যে কালারটা কাস্টমাইজ করতে পারি। সুতরাং আমি যদি বক্স প্লটের কোনো কালার দেই, এক্স এক্সিস ওয়াই এক্সিস থাকবে, ফিল ফাংশনটার মাধ্যমে আমি কালারটা চেঞ্জ করবো। ওকে? এবং ফিল ফাংশনের মধ্যে কালারটা চেঞ্জ করবো কার, ফিল ফাংশনের মধ্যে আমি প্লান্টের কালার চেঞ্জ করতে, মানে কোন কলামের
আমি এই যে প্লান্ট আছে প্লান্টের কালার গুলো চেঞ্জ, এটা P2 এটা P4, এই প্লান্টের কালারটা আমি চেঞ্জ করতে চাই। এই প্লান্টের কালারটা চেঞ্জ করলে আমরা আসলে এটা অটোমেটিকলি আমার চেঞ্জ হয়ে যাবে। তো আমরা এটা এইভাবে, আমরা যে এক্স এক্সিসে যে ফ্যাক্টর গুলো থাকবে সেই ফ্যাক্টর গুলোর নামটা যদি ফিল ফাংশনের মধ্যে আমি কলামের নামটা দিয়ে দিই, সেই অনুযায়ী অটোমেটিকলি সে কালার চেঞ্জ করে দিচ্ছে। এখন আসো, এখন কালার চেঞ্জ গেল, এখন আসো চেঞ্জ দ্য লিজেন্ড টাইটেল। চেঞ্জ দ্য কি? লিজেন্ড টাইটেল। এখন আমি তোমাদেরকে বলবো যে আসলে 53 নাম্বার লাইনের পরে, ঠিক আছে, 53 নাম্বার লাইনের সাথে 64 এবং 65 নাম্বার কম্পেয়ার করার জন্য। বলো দেখি। এখানে টাইটেল 64 নাম্বার, হ্যাঁ টাইটেল আসছে এখানে স্যার। হ্যাঁ, কিন্তু এখন বুঝতে পারছো কোন জায়গায় বলো দেখি আমাদের চেঞ্জটা হয়েছে এই জায়গায়, এই যে আমরা যে লিজেন্ড 64 এবং 65-র মধ্যে এবং প্লাস 53 লাইনের মধ্যে, মানে 53 লাইনটা তো আমাদের শেষ ছিল। এই পর্যন্ত কিন্তু আমাদের আগের কমান্ড আছে, ঠিক না? কমান্ড দেওয়ার পরে আমি প্লাস দিয়ে আমি একটা অ্যাড করলাম গাইড ফিলস, না গাইডস দিয়ে ফিল ইকুয়ালস, এই ফাংশনটা আমি এখানে অ্যাড করলাম গাইড ফাংশনের মধ্যে ফিল দিলাম। তো গাইড ফাংশনের মধ্যে ফিল দিয়ে আমরা কি করতে পারি, আমরা কোথায় চেঞ্জ করব? আমরা টাইটেল ইকুয়ালস, আমাদের কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। আমাদের যদি ধর লিজেন্ডের টাইটেল চেঞ্জ করতে হয়, আমরা এই জায়গায় যে নামটা লিখবো আমরা চেঞ্জ করলে এই জায়গায় করবো শুধু, আর কোনো জায়গায় ওই ফাংশনটা চেঞ্জ করার দরকার নাই। ঠিক আছে, যে আমরা এটা যে যা লিখবো তাই কিন্তু আমাদের লিজেন্ডের টাইটেল হয়ে যাবে। এখন তুমি এই যে ফাংশনটার মধ্যে দেখো, এইটার মধ্যে লিজেন্ডের টাইটেল কি লেখা আছে এখানে, এই রিসার্চ। ফিগারের মধ্যে প্লান্ট, ঠিক না? এখন লেখা আছে প্লান্ট, ফিগারটাতে দেখো এখন লেখা আছে প্লান্ট। আমরা যে এখন রিসার্চ লিখে দিলাম, রিসার্চ লেখার সাথে সাথে কি হয়ে গেল, রিসার্চ হয়ে গেল না? জি স্যার। ওকে, তার মানে আমি লিজেন্ডের টাইটেলটা প্রথমে দেখলাম কালার কিভাবে চেঞ্জ, তারপর দেখলাম লিজেন্ডের টাইটেল চেঞ্জ করতে চাই আমি এই ফাংশনটা দিয়ে পারবো। ঠিক আছে, লিজেন্ডের টাইটেল অন্যভাবেও চেঞ্জ করা যায়, আমি দেখতেছি আমরা। ঠিক আছে, তারপরে আসো অ্যাড টাইটেল সাবটাইটেল এক্সিস লেভেল এন্ড ক্যাপশন, আমরা এটা অ্যাড করতে চাই। তা আমাদের 64 লাইন পর্যন্ত দেখো আমাদের কি ছিল, এই যে গাইড ফাংশনটা পর্যন্ত ছিল, ঠিক না? এই পর্যন্ত আমাদের ছিল, কিন্তু এই যে গাইড ফাংশন, এই যে এখানে এই যে 75 লাইনটা পর্যন্ত ছিল আমাদের আগেরটা, ঠিক না? 75 লাইনে আমরা রিসার্চ লিখছিলাম, রিসার্চটা আবার এখানে আবার চেঞ্জ করে টাইটেল লিখে ফেলছি। ওকে, এটা যে কোনো ভাবে তোমরা করতে পারো। তারপরে আমরা কি করলাম, ল্যাবস ফাংশন একটা অ্যাড করলাম, ঠিক না? দেখো আগের টাইটেলের সাথে পরের যে চেঞ্জটা, পরবর্তী এটার চেঞ্জ হলে ধরো আমরা এখানে রিসার্চে রাখি, সমস্যা নাই। আচ্ছা, এখানে টাইটেল থাকুক, আমাদের টাইটেল দিলে টাইটেলটা হয়ে যাবে আমাদের, লিজেন্ডের টাইটেল হয়ে যাবে টাইটেল আর কি। কারণ এটা যদি আমি দেখি, দেখো এখানে অ্যাড কি হচ্ছে নতুন করে, এই গ্রাফের মধ্যে নতুন করে কি কি অ্যাড হলো আমার, বলতে পারবা তোমরা? Plant Primus experimental plant. প্লান্ট বায়োমাস তারপর এড হয়েছে, এক্সপেরিমেন্টাল প্লান্ট এড হয়েছে, নিচে আবার সোর্স নামে একটা জিনিস এড হয়েছে, ঠিক না? আর Yes, ট্রেডিং sir. সোর্স। এখন এই তিনটা জিনিস আমি অ্যাড করলাম, এবং তিনটা জিনিস অ্যাড করলাম পাশাপাশি আমি এক্স এক্সিস এর নামও চেঞ্জ করলাম, ওয়াই এক্সিস এর নামও চেঞ্জ করলাম। দেখো তুমি আমাদের এটার সাথে কম্পেয়ার করে দেখো, এখানে ছিল বায়োমাস, এখানে ছিল প্লান্ট, ঠিক না? এবং বায়োমাসের কোনো ঘর ছিল না।
আমরা এই ঘরটার মধ্যে দেখি অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, আমাদের এটা অ্যাড হয়েছে, ওইটা অ্যাড হয়েছে, বায়োমাসের সাথে ইউনিট অ্যাড হয়েছে, এখানে প্লান্টের মধ্যে প্লান্ট নাম্বার চলে আসছে, এখানে সোর্স চেঞ্জ, এগুলো সবগুলো চেঞ্জ। তাহলে এগুলো আমরা কিভাবে করলাম? ল্যাবস ফাংশনের মাধ্যমে এটা আমরা করতে পারলাম। ঠিক আছে, ল্যাবস ফাংশনে আমরা কি কি করি দেখো, টাইটেল লিখে ইকুয়ালস লিখে যেটা লিখবো এটা টাইটেলে থাকবে, সাব টাইটেল লিখে যেটা লিখবো সেটা সাব টাইটেলে থাকবে, এই যে এক্সপোনেন্টাল প্ল্যান। এক্স ওয়াই লিখে যেটা লিখবো এটা ওয়াই এর ঘরে লেখা হবে, ও এক্স লিখে যেটা লিখবো এটা এক্স এর নাম চেঞ্জ হবে, ক্যাপশন লিখে যেটা লিখবো এটা ক্যাপশন সোর্স হিসাবে আমার চলে আসবে। এখন আমার যদি এই ধরনের নাম টাম দেওয়া প্রয়োজন হয়, আমি এই ল্যাবস ফাংশনটা দিয়ে এটা প্যারাগ্রাফেও যেমন পারবো, এই যে প্লাস দিয়ে এটা এই কমান্ডটা নিয়ে যাব বক্স প্লটও সেম। ঠিক আছে, তো এটা আমরা দেখলাম যে আমরা কিভাবে বিভিন্ন টাইটেল, সাব টাইটেল, এক্সিস টাইটেল, ক্যাপশন আমরা অ্যাড করি। তারপরে এখানে ধরো এই দুইটা জিনিস, মানে এই যে টাইটেল এবং সাবটাইটেল, এই দুইটা তুমি জিজি টাইটেল নামে একটা অপশন আছে, সেটা দিয়ে তুমি করতে পারো। কিন্তু জিজি টাইটেলের মাধ্যমে আসলে এক্স এক্সিস, ওয়াই এক্সিস, তারপরে ক্যাপশন এগুলো অ্যাড করা যায় না। তো আমি যেহেতু ল্যাবস ফাংশনের মাধ্যমে টাইটেল, সাবটাইটেল প্লাস বায়োমাস, এক্স এক্সিস এর নাম, ওয়াই এক্সিস এর নাম, ক্যাপশন সবগুলো অ্যাড করতে পারতেছি, তাহলে আমার সাজেশন হলো তোমরা ল্যাবস ফাংশনটাই অ্যাড করা ভালো। কিন্তু যদি জিজি টাইটেল দিয়ে ইউজ করো, ফাংশনটা ইউজ করো, সেটা দিয়ে শুধু টাইটেল এবং সাবটাইটেল অ্যাড করতে পারবে, আর বাকিগুলোর অপশন নাই। ঠিক আছে, তো আমার মনে হয় যে আসলে ল্যাবস ফাংশনটা ইউজ করলে যদি সবগুলো পারতেছি, ওইটাই আমরা রাখি ও শিখবো। জিডি টাইটেলের মাধ্যমে আমরা চেঞ্জ করতে পারি, এটা জাস্ট প্রমাণ এখানে। এখন আসো তারপরে ইয়াটাতে আসো, আমরা কি পর্যন্ত শিখলাম? ল্যাবস টাইটেলের মাধ্যমে আমরা এই পর্যন্ত কিন্তু আমরা এর আগের অপশন ছিল, ঠিক না? দেখো 109 নাম্বার লাইন পর্যন্ত 101 থেকে ছিল আগের গ্রাফটা, পাশে আমরা এখন একটা থিম ফাংশন অ্যাড করলাম। থিম ফাংশনটার মাধ্যমে, এই যে থিম ফাংশনটা অ্যাড করলাম, সেটার মধ্যে আমরা কি কি চেঞ্জ করতে পারি? এটা হলো প্লট টাইটেল, কন্ট্রোল প্লট টাইটেল, মানে এক্সিস টাইটেল যেগুলো আছে, ঠিক আছে, মানে এইগুলো আমরা এক্স এক্সিস এর টাইটেল যেগুলো আছে সেইগুলো আমরা, এক্স এক্সিস এর টাইটেল বলতে কোনটা বোঝায়? এখানে যে P2 P4 আছে না, একটা হলো এক্স এক্সিস এর লেভেল, একটা হলো এক্স এক্সিস এর টাইটেল। ঠিক আছে, তো তুমি এক্স এক্স ওয়াই, যেমন ওয়াই এক্সিস এর লেভেল এবং ওয়াই এক্সিস এর মানে আমাদের যে লিজেন্ডের যে ফ্রন্ট, এটা কিন্তু ডিফারেন্ট। এখানে বলতে পারবা এক্স এক্সিস এর টাইটেল কোনটা আর এক্স এক্সিস এর লেভেল কোনটা? টাইটেল হচ্ছে প্ল্যান্ট আর লেভেল গুলো মনে হয় P2 P4। হ্যাঁ, P2 P4 এগুলো হলো আমাদের ইয়ে। হ্যাঁ, এটা মনে রাখো তোমরা, তাইলে হবে। আমরা এই ভিতরে এক্স এক্সিস টাইটেল এলিমেন্টের মধ্যে গিয়ে আমরা যদি ধরো আমাদের এই যে ফন্ট গুলো আমরা চেঞ্জ করতে চাই, সেগুলো কিন্তু করতে পারবো। ঠিক আছে, তো এই থিম ফাংশনের মাধ্যমে এটা করবো। এই থিম ফাংশনের মাধ্যমে ট্রায়াল এন্ড এরর বেসে তুমি দেখো আমরা অনেক কিছু চেঞ্জ করে ফেলছি। এক্স এক্সিস এর টাইটেলে আমরা কি করলাম? এলিমেন্ট টেক্সট সাইজ দিলাম 20। দেখো আগের ফন্টের সাথে এটা চেঞ্জ আছে না? দেখো এটা হলো, এটা আগেরটা আমাদের গ্রাফ, এখন হলো এটা। তাহলে আমাদের কি হয়েছে এখানে? দেখো আমাদের বিভিন্ন ফন্টের সাইজটা চেঞ্জ হয়ে গেছে না, টেক্সটের সাইজ, জি স্যার। প্লান্ট বায়োমাস প্লান্ট নাম্বার, এগুলো চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমরা কি করলাম? আমাদের একটা ছিল প্লট টাইটেল কোনটা ছিল? প্লান্ট বায়োমাস। আমাদের ছিল এক্স এক্সিস টাইটেল, মানে এক্স এলিমেন্ট, তাহলে এটা আমাদের চেঞ্জ করলাম। আমাদের ছিল ওয়াই এক্সিস টাইটেল, এটা আমরা করলাম। ঠিক আছে, তারপরে এক্সিস টাইটেল গেল, এক্স এক্সিস এর যে টেক্সট আছে আমাদের, এক্স এক্সিস এর যে টেক্সট আছে, ঠিক আছে, টেক্সট গুলো হলো এই যে এইগুলো, এই যে এই P2 P4, তারপর 1 2 এইগুলো হলো আমাদের টেক্সট। ঠিক আছে, এটা হলো ওয়াই এক্সিস এর টেক্সট, কোনটা বলতে পারবে এখানে? স্যার 100 200 এগুলো। এইগুলো হলো আমাদের ওয়াই এক্সিস এর টেক্সট। ভেরি গুড। এখন আমরা এটা যদি আমি নাম চেঞ্জ করি, সাপোজ আমি যদি দেখতে চাই চেঞ্জ হয়েছে কিনা, আমরা চাচ্ছি যে ওয়াই এক্সিস এর টেক্সটের সাইজটা চেঞ্জ হয়ে কিনা, এখন বোঝা যাচ্ছে না, এই গ্রাফ থেকে ওই গ্রাফের মধ্যে পার্থক্য বোঝা যাচ্ছে না চেঞ্জ হয়েছে কিনা। আমি এখানে বেশি বড় একটা নাম্বার লিখে দিই, আমি ধরো এখানে লিখলাম যে 25 লিখে দিলে সাইজটা তো বড় হয়ে যাবে, তখন আমরা ইন্ডিকেট করতে পারবো সহজে। দেখো এখন দেখো তো ওয়াই এক্সিস এর যে টেক্সট গুলো আছে এগুলো চেঞ্জ হয়েছে কিনা, দেখো তো দেখি। জি স্যার। হয়েছে? হয়েছে। জি স্যার। আমরা যদি এক্স এক্সিস এর টাইটেল চেঞ্জ করতে চাই, সেটাও আমরা দেখি 25 লিখে দিই, তাহলে এটাও চেঞ্জ হয় কিনা। মানে এটা হলো তুমি ধরো খাপ খাইয়ে যেটা সুন্দর হয় সেটা কিন্তু লেখো, বড় বড় করে লিখে দিলে তো সুন্দর হয় না। মানে সবগুলোর সাথে একটা সামঞ্জস্য থাকা হবে, প্লট টাইটেলটা একটু বড় হবে, তারপরে যে ফ্রন্ট সাইজটা হবে, এগুলা ওয়াই অ্যাক্সিস এর
যেগুলো টাইটেল আছে এগুলো একটু বড় হবে, এগুলো আরেকটু ছোট হবে। মানে একটা ধারাবাহিক ভাবে তুমি বড় থেকে ছোটর মধ্যে আসবা। আসলে আমরা এক্সাম্পল হিসেবে দেখানোর জন্য এটা লিখলাম, ঠিক আছে? তো আমরা দেখতে যাচ্ছি যে এইটা আমরা আসলে আমরা এক্স এক্সিস এর টাইটেল গুলো আমরা চেঞ্জ করতে পারি বক্স প্লটের মধ্যে, যদি আমাদের প্রয়োজন মনে হয়। অনেক সময় মনে হয় যে ফিগারটা ছোট করার করে মানে টেক্সট গুলো বোঝা যাচ্ছে না, তোমাদের প্রেজেন্টেশনে বলে এই এত ছোট করে বোঝা যাচ্ছে না অ্যাক্সেস কি আছে, তখন তোমরা এইভাবে বড় করে নিবা ইয়েগুলো, ঠিক আছে? এটা আমরা বড় করলাম। এখন আসো চেঞ্জ দ্যাট সাবটাইটেল টেক্সট। আমরা আসলে এটা তোমরা বাসায় করে নিবা, মানে হোমওয়ার্ক হিসেবে করবা যে তোমরা সাবটাইটেলের যে টেক্সট আছে, আমি তো সাবটাইটেলের টেক্সট সাইজ দিলাম না, সেটা তোমরা চেঞ্জ করার চেষ্টা করবা, ঠিক আছে? সাবটাইটেলের চেঞ্জ কিভাবে কি করবা বলো দেখি। স্যার প্লট এইখানে ডট যদি দে হ্যাঁ, এইখানে কিন্তু ভিতরে এই যে প্লট আছে না, প্লট এই যে কমান্ডটা, এই কমান্ড, এই কমান্ড তুমি কিন্তু দিছো ঠিক না, থিমের মধ্যে কমান্ড দিছো, থিমের মধ্যে কমান্ড দিয়ে তুমি এখানে লেখছো। তো এইখানে কমান্ড দিয়ে লেখলে তাহলে তুমি যেটা করবা এখানে অটোমেটিকলি তুমি এই যে এইখানে ঘরে এই ঘরটার পরে কমা দিয়ে এই জিনিসটা লিখে দিবা, প্লট ডট সাবটাইটেল, এই জিনিসটা নিয়ে আসবা। এই যে এখানে কমার পরে একটা এন্টার দিয়ে কমা দিয়ে ওইটা লিখে নেবা, ঠিক আছে? তাইলে আমরা এইভাবে অ্যাড করতে পারবো ভিতরে, ঠিক আছে? তো এইখানে ব্র্যাকেটটা কিন্তু এইখানে এই ব্র্যাকেটের না, এই ব্র্যাকেট ক্লোজ হয়েছে এই যে সাইজের ব্র্যাকেটের ক্লোজ, ঠিক আছে? এটা কিন্তু পুরোটা একটা কমান্ড, এই যে এখানে কমান্ড, এটা এই পর্যন্ত একটা কমান্ড। কমা দিয়ে তুমি এই ধরনের কমান্ডকে আবার আলাদা আলাদা অ্যাড করতে পারো। সিমিলারলি আমরা কমা দিয়ে এই যে এই কমা এটা অ্যাড করলে আমাদের সাবটাইটেলে চেঞ্জ হয়ে যাবে। তো তোমরা এটা বাসায় চেঞ্জ করবা। তারপরে আরেকটা টাস্ক দেওয়া আছে, চেঞ্জ দ্য কালার অফ দ্য টাইটেল এবং এন্ড সাবটাইটেল। আমরা কালারটাও চেঞ্জ করতে চাই টাইটেল এবং সাবটাইটেলের মধ্যে, এবং এটার ইয়ে দেওয়া আছে। আমরা কিভাবে কালার চেঞ্জ করব বলো দেখি। এখানে কিন্তু হিন্ট দেওয়া আছে আমার কোনটা আমরা এড করব। আমরা যদি কালার এড করতে চাই তাহলে কি করতে পারি, প্লট ডট টাইটেল এলিমেন্ট ডট টেক্সট সাইজ ইকুয়াল টু 25, কালার ইকুয়াল টু গ্রিন। তাইলে এই যে কালার ইকুয়াল টু গ্রিন আমরা আলাদা একটা কমান্ড লিখবো নাকি ভিতরে কোনো জায়গায় লিখে দিতে পারবো বলো দেখি। স্যার কমাতে লিখে দিতে পারবো পরে। হ্যাঁ, এই যে এখানে ধরো সাইজের জায়গায় এখানে কমা দিয়ে, এখানে কমা দিয়ে সাইজের জায়গায় এখানে তোমরা কালার ইকুয়ালস কি লেখলে লিখে দিবা, ঠিক আছে? এটা নিজে নিজে একটু দেখবা। তো এই করলাম চেঞ্জ দ্য কালার অল এলিমেন্ট কালার। আমরা সব কালার করে এটা আমরা স্যার মনে হয় নাই, হোস্ট সাফকাত। ঠিক আছে স্যার, তাহলে এখন ক্লাসে মনে হয় স্যারের প্যারা দিচ্ছি। ম্যাডাম না সিলেটের এই আমি ইয়ে মানে ইন্টারনেট চলে গেছিল, তোমরা কোথায় ছিলাম? আমি যে কালার চেঞ্জ করা ঠিক না? জি স্যার। জি স্যার, কালার চেঞ্জ করা আর সাবটাইটেল স্যার এখানে। এটা আবার শেয়ার করা লাগবে, দাঁড়া। এই যে কালার চেঞ্জ করে আমরা অল টেক্সটের যদি কালার চেঞ্জ করতে চাই, ঠিক আছে? তো সেটা আমরা কিভাবে করতে পারবো? অল টেক্সটের কালার চেঞ্জ করতে চাইলে যে টেক্সট ইকুয়ালস এলিমেন্টস কালার এটা দিয়ে দিলে আমাদের অল টেক্সট কালার চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? তো আমরা দেখো যে অল টেক্সটের কালার চেঞ্জ হয়ে গেছে। এটা আমরা রেড, তুমি যদি ব্লু চাও ব্লু। কিন্তু তুমি যদি চাও না আমি অল টেক্সট করতে চাই না, আমি স্পেসিফিকলি শুধু টাইটেলটা চেঞ্জ করতে চাই, স্পেসিফিকলি শুধু এক্স এক্সিস এর টেক্সট গুলো চেঞ্জ করতে চাই, ওয়াই এক্সিস চেঞ্জ করতে চাই, তাহলে যেটা করবা, যেটা চেঞ্জ করতে চাও সেই ঘরে গিয়ে এই যে সাইজের পরে কমা দিয়ে কালার ইকুয়ালস এখানে বলা আছে, এই যে কালার, এখানে আমি এখানে অপশন দিয়েছি, এই যে এই কালার ইকুয়ালস রেড,
কালার ইকুয়ালস গ্রিন, যেটা ভালো লাগে তুমি এটা লিখতে পারো, ঠিক আছে? এটা তোমরা মনে রাখো, তাইলেই হবে। স্যার স্পেসিফিক করা স্যার হলে আর এখানে স্যার টেক্সট ইকুয়াল টু এলিমেন্ট, যে টেক্সট দেওয়া হয় তাহলে কি সব জায়গায় রিড হয়ে যাবে এটা? লাস্টে যদি দাও আলাদা করে তাহলে সবগুলোই হয়ে যাচ্ছে, মানে একসাথে তুমি সবগুলো একসাথে চেঞ্জ করে ফেলতে চাও এটা। আর তুমি যদি না, আমি চাই সবগুলো ব্ল্যাক থাকুক, শুধু একটা চাই যে আমি গ্রিন থাকুক, ধরো যে প্লট টাইটেলটা চেঞ্জ করতে চাই আমি, ঠিক আছে? প্লট আর কিছু না, তাহলে প্লট টাইটেলের করে তুমি এখানে কমা দিয়ে তুমি কালার ইকুয়ালস ধরো গ্রিন লিখে দিলা, রেড লিখে দিলা, যেটা লেখলা লেখলা, অথবা তুমি ক্যাপশনটা চেঞ্জ করতে চাও, ঠিক আছে? তখন তুমি ওইভাবে করে দিতে পারো, ঠিক আছে? আলাদা আলাদা যদি করি আমি, আর যদি সবগুলো একসাথে চাই তাহলে টেক্সট যোগ এলিমেন্ট দিয়ে দিলে আমার সবগুলো একসাথে হয়ে যাচ্ছে। আর আলাদা আলাদা দিলে যেটা করতে চাচ্ছ সেই ঘরে দিলে, এখানে অনেকগুলো অপশন আছে না, এই ওইটার স্পেসিফিকলি ওই কমান্ডের ঘরে গিয়ে সাইজের মধ্যে কমা দিয়ে লিখে নিবা, ঠিক আছে? জি স্যার। স্যার ফিলের ওকে, ভিতরে যে কালারটা এটা কিভাবে সিলেক্ট করে? কোনটা বুঝি নাই ফিলের ভিতরে? এই যে ফিলের এটা এটা ভিতরে এই যে যে কালার গুলো ফিলের মধ্যে যে প্লান্ট জি না, স্যার। ফিলের জি ভিতরে স্যার। প্লান্টের কালারটা অটোমেটিকলি সে নিয়ে নেয়। সে আচ্ছা। অটোমেটিকলি, তোমার যদি 10টা গ্রাফ থাকে 10টা গ্রাফে সে অটোমেটিক নিয়ে নিবে। এখন আমরা ম্যানুয়ালি চেঞ্জ করার অপশন আমি ট্রাই করি না কখনো, কারণ আসলে ম্যানুয়ালি ট্রাই করলে যেটা হয় কন্ট্রাস্টিংটা ভালো থাকে না, কালার চুজটা আমাদের ভালো হয় না, ঠিক আছে? আমাদেরটা আসলে ওই যে জি স্যার। ক্যাটকেটা কালার হয়ে যায় একটা। আর ম্যানুয়ালি যদি তুমি করতে চাও এটা হয়, আর যদি ম্যানুয়ালি না করো, তোমার যদি প্লান্ট যদি এখানে 20টাও থাকে, ধরো ধরো এখানে 20টা প্লান্ট আছে, তুমি ফিল প্লান্ট দিবা, সে অটোমেটিকলি কিন্তু আর এর মধ্যে অনেক অ্যানালাইসিস করে কোন কালার গুলো কোন কালারের মধ্যে, ধরো 10টা কালার থাকলে কোন কম্বিনেশনে ভালো হয়, 20টা কালার দিতে হলে কোন কোন কম্বিনেশন আমি কালার গুলো দিব, সেগুলো কিন্তু আর এর মধ্যে আছে। তো আমার মনে হয় তোমরা ম্যানুয়ালি না করে বিল্ট ইন একে আর যেভাবে চেঞ্জ করতে সেভাবে করে দাও, প্রবলেম নাই, ঠিক আছে? আর ম্যানুয়ালি যদি করতে চাও তখন এটা আমি দেখবো না যে ম্যানুয়ালি কিভাবে করা যায়। এখন আমরা ইয়েটাই দেখি যে আসলে আহ আর তুমি যখন একই ফিগার তৈরি করবা একই ফ্রন্টে, তুমি যদি P2 সবসময় যে কালার আছে, তুমি যদি এই ফ্রন্টে দিয়ে সবগুলা কিন্তু P2 একই সে কালার দিয়ে দিবে, ঠিক আছে? ওই ম্যানুয়ালি মানে বাই ডিফল্টই সে ওই কালারটা দিয়ে বারবার দিবে। তো এই জন্য আমার সাজেশন থাকে তোমরা আসলে ম্যানুয়ালি না করে মানে মিলে বিল্ট না। ইন যেটা আছে এটাই করো। বলো, এখানে কালার আগে ম্যানুয়ালি করা যাবে, আমি পরবর্তী ক্লাসে দেখাবো না, হ্যাঁ? ম্যানুয়ালি করা যাবে সেটা আমি দেখাবো না, আজকে এগুলো কন্টিনিউ যাই। এখন ধরো আমরা দেখলাম যে আমরা কালারটারে ব্লু কালার করব, ঠিক আছে? টাইটেলের ফেস চেঞ্জ করব। টাইটেলের ফেস চেঞ্জ করতে হলে ফেস ইকুয়ালস বোল্ড একটা অপশন আছে, সেটা আমরা দেখি যে কি হয়, ফেস ইকুয়ালস বোল্ড। এখন টাইটেলের ফেস যেটা আছে সে ফেস ইকুয়ালস বোল্ড মানে আমরা এলিমেন্টের যে টেক্সট কালার আছে আমাদের, এই যে এখানে যে প্লট টাইটেল, এই যে প্লট টাইটেল ফেস ইকুয়ালস বোল্ড, আমরা দেখো ফেস ইকুয়ালস বোল্ডটা আমরা এখানে করে দিলাম, ঠিক আছে? এটা তুমি ওইখানে কমা দিয়ে সাইজের মধ্যেও পারো, সাইজ ইকুয়ালস এত, কালার ইকুয়ালস এত, মানে এটা ফেস ইকুয়ালস বোল্ড, এটা কিন্তু একসাথে তুমি চেঞ্জ করতে পারো। তো আমি জাস্ট আলাদা করে রাখছি জাস্ট ইন্ডিকেট করার জন্য আর কি। তুমি সাইজের সাইজের এখানে ফেস ইকুয়ালস বোল্ড, কালার ইকুয়ালস সামথিং লিখে তুমি দিলে পুরোটা কিন্তু এক লাইনে তুমি করে ফেলতে পারো, ঠিক আছে? তো আমরা আলাদা করে দেখাইলাম যে এখানে সাইজের পরিবর্তে আমরা চাচ্ছি যে বোল্ড করে ফেলতে যে লেখাটা, তাহলে আমরা এটা ফেস ইকুয়ালস বোল্ড দিলাম, বাকিগুলো চাইলাম শুধু সাইজ চেঞ্জ করতে, কোনো একটা চাইলাম যে কালার চেঞ্জ করতে, সেগুলো আমরা আলাদা আলাদা করে করতে পারবো। তারপরে বড় একটা চেঞ্জ আসে সব সময়, দেখো আমরা যেটা করি যে আমাদের এক্স এক্সিস লিমিট এবং ওয়াই এক্সিস লিমিটের চেঞ্জ, তাই আমাদের লিমিটটা আসলে একটু চেঞ্জ করার প্রয়োজন হয় এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস লিমিটের, মেনলি ওয়াই এক্সিস। তো সেটা করতে আমরা কি দিয়ে, কর্ড ফাংশন দিয়ে এক্স লিম এবং ওয়াই লিম একটা ফাংশন আছে, এক্স লিম এবং ওয়াই লিম ভিতরে। তো এইটার আমরা এক্স লিমিটেরও চেঞ্জ করতে পারবো, ওয়াই লিমিটেরও চেঞ্জ করতে পারবো। আমরা যেহেতু এক্স লিমিটে আসলে আমাদের আছে P2 P4, আর ইয়াতে আছে আমাদের আসলে আসলে কি যে বলে বায়োমাস নিউমেরিক্যাল নাম্বার, তো সেটা আমরা এখানে নিয়ে আসলাম। এখন আমরা সেটা কিভাবে করবো, এই যে কর্ড ফাংশন দিয়ে আমরা এটা করে দিলাম। এখানে তুমি যদি ওয়াই অ্যাক্সিস লিমিট চেঞ্জ করতে চাও ওয়াই পারবা, এক্স লিমিট এক্স, এখানে আমার 400 দেওয়া আছে, আমি যদি এটারে 500 দিই সে কিন্তু 500 করে দিবে। আমি এখন দিলাম 500, দেখো 500 করে দিবে, যে এখন কত চলে আসছে না 500 আমাদের এক্স এক্স ওয়াই এক্সিস এর লিমিট জি স্যার। হয়েছে কিনা বলো? হ্যাঁ, 500 হয়ে গেল। তাইলে এই পর্যন্ত আমরা এক্স এক্সিস ওয়াই এক্সিস লিমিটও চেঞ্জ কিভাবে করবো সেটাও দেখে গেলাম। এখন আরেকটা অপশন আসো যে
কিভাবে আমরা লিজেন্ডটাকে হাইড করব। এই যে এখানে অনেক সময় প্রয়োজন হয় কি একসাথে কয়েকটা গ্রাফ থেকে আমার লিজেন্ড প্রয়োজন হয় না, এখানে P2 এটা P2 P4 এটা, আমার লিজেন্ড দিয়ে আমি কি করব? আমার লিজেন্ড তো প্রয়োজন হচ্ছে না, তো আমরা লিজেন্ডটাকে হাইড করতে পারি। তো এই লিজেন্ড হাইড ফাংশনের মধ্যে কি, থিম ফাংশনের মধ্যে গিয়ে ওই লিজেন্ড ডট পজিশন ইকুয়ালস নান, ইকুয়াল পজিশন নাম দিয়ে দিলেই কিন্তু অটোমেটিকলি এটা হাইড হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমরা এখানে দেখলো যে লিজেন্ড পজিশন দেখো, থিম ফাংশনের ভিতরে যেগুলো ছিল লিজেন্ড ডট পজিশন ইকুয়ালস নান দিয়ে দিলাম। তো এটার মাধ্যমে আমরা কি হয়ে গেল, আমার পজিশনটা আমার লিজেন্ডটা আমার হাইড হয়ে গেল। এই দেখো আমার এখন আর ইয়া নাই। ও এটার মধ্যে আরো কিছু কাজ করছি, এটার মধ্যে আরো কাজ করলাম, আমরা যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম। তা আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম কিভাবে দেখো, এই যে প্লট ব্যাকগ্রাউন্ড এলিমেন্টস ডট ফিল ইকুয়ালস এটার মাধ্যমে আমি যে টোটাল প্লটের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেললাম। আমি কি করলাম, আমি প্লট মার্জিন চারপাশে প্লটের মার্জিন আমি চেঞ্জ করতে পারবো, এই যে এই পাশে এই পাশে এই পাশে এই পাশে কতটুকু ফাঁকা জায়গা রাখবো, এই পাশে কতটুকু রাখবো, এই পাশে কতটুকু রাখবো, এই পাশে এটাও আমি চেঞ্জ করতে পারবো। এইখানে এটা হলো ক্লক ওয়াইজ আমাদের ঘুরে, ঠিক আছে, উপরেরটা হলো 0.5, রাইট সাইড হলো আমাদের ধরো 1, তারপরে নিচে 1.5, তারপরে লেফট সাইড হলো আমাদের এইভাবে ক্লক ওয়াইজ আমাদের এটা ঘুরে। ঠিক আছে, এই যে এই নাম্বার গুলো দেওয়া আছে, উপরেরটা হলো টপ, আর এই ইয়াটা হইলো, এটা হইলো ধরো 1.5টা হলো বটম, এইটা হইলো আমাদের রাইট সাইড, 1 হলো রাইট সাইড, এই 2টা হইলো আমাদের লেফট সাইড। ঠিক আছে, তাহলে আমাদের এইভাবে ক্লক ওয়াইজ এইভাবে নাম্বার গুলো করবো। এখানে তুমি যে কোনো ভাবে নাম্বার চেঞ্জ করে দাও। তুমি যদি মনে করো না চারপাশে আমি 1 সেন্টিমিটার করে রাখবো, তাহলে সবগুলো আমি 1 দিয়ে দিবো এই জায়গায়, তাহলে চারপাশে সমান স্পেস থাকবে। ঠিক আছে, তারপরে ব্যাকগ্রাউন্ড যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে এটা দিয়ে আমি করব। আমি যদি লিজেন্ডের পজিশন আমি হাইড করতে চাই এখানে করব, আমি যদি হাইড করতে না চাই তাহলে এটা না লিখলেই হয়, অটোমেটিকলি সে লিজেন্ডের দিয়ে দিবে। এখন আসো, আমরা চাচ্ছি যে না লিজেন্ড আমি হাইড করব না, লিজেন্ডের পজিশনটা আমি চেঞ্জ করব, উপরে নিচে এইখানে দিব। তো আমরা লিজেন্ড পজিশন যদি চেঞ্জ করতে চাই, থিম ফাংশনের ভিতরেই লিজেন্ড পজিশন যেখানে আমরা হাইড করছিলাম নান লিখে, সেই জায়গায় আমি লিখবো টপ বটম লেফট রাইট যাই লিখি, তাইলে আমাদের ওই অনুযায়ী করে দিই। আমরা যেখানে লিখছিলাম নান, এই যে লিজেন্ড পজিশন ডট ইকুয়ালস নান, তার মানে নাই, আমার দরকার নাই লিজেন্ড, এইখানে আমি লিখবো টপ বটম নাকি লেফট নাকি রাইট। ঠিক আছে, এটা আমরা লিখবো। এটা আমি লিখে দিলে অটোমেটিক দেখো, আমরা এখানে যদি লিখি যে আমরা লিখলাম যে আসলে বটম, বটমে কিন্তু লিজেন্ডের পজিশনটা নিয়ে আসছে। আমরা যদি রাইটে লিখি রাইটে নিয়ে আসবে, আমরা যদি লেফটে লিখি লেফট নিয়ে আসবে, টপে লিখি টপ নিয়ে আসবে। তো এটা তোমরা আসলে ট্রাই করে দেখতে পারো। এখন আসলে লিজেন্ডের টেক্সট যেটা আছে, সেই লিজেন্ডের টেক্সটের সাইজটা আমি চেঞ্জ করতে চাই। লিজেন্ডের টেক্সট সাইজ মানে আমরা যে লিজেন্ডের ভিতরে যে P2 P4 লেখা আছে এগুলো আমি আসলে চেঞ্জ করতে চাই। তো সেটা আমরা থিম ফাংশনের ভিতরে লিজেন্ডের টাইটেল ছিল, এখন লিজেন্ডের পজিশন ছিল লিজেন্ডের টেক্সট, লিজেন্ড ডট ডট লিজেন্ড ডট টেক্সট, সেটা লিখে এলিমেন্ট টেক্সটের মাধ্যমে সাইজ ইকুয়ালস দিয়ে দিলে আমাদের চেঞ্জ হবে। সিমিলারলি তুমি সেটার কালারও চেঞ্জ করতে পারো, তুমি সাইজও চেঞ্জ করতে পারো, ফেস বোল্ডও দিতে পারো, কোনো প্রবলেম নাই। কিন্তু দেখো আমরা এখানে লিজেন্ডের যে পজিশন আছে সেটা আমরা টপে দিলাম, এবং এলিমেন্টের যে সাইজটা আছে এটা একটু বড় করলাম, P2 এবং P4 এর সাইজ, লেখার সাইজটা একটু বড় করলাম। আমরা এখানে যদি মনে করো যে আর একটু বড় করে দিতে, অনেক বড় হয়ে যাবে। আমরা দেখি যে বড় বেশি বড় হলে কেমন দেয়, মানে হয় যে এখানে লিখলে যে চেঞ্জ হয়, এটা আমরা দেখতেছি। এখন P2 P4 টা অনেক বড় হয়ে গেছে না, 20 সাইজ করে দিছি 20, দেখছো? এখন এই যে P2 এবং P4 এর লেখার সাইজটা আমার চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা করা যাবে। তারপর এই পর্যন্তই আসলে। এখন বলো দেখি বক্স প্লটের মধ্যে আসলে আর কিছু বাকি আছে কিনা কোনো চেঞ্জ করার। আমরা দেখলাম যে টাইটেল কিভাবে লিখতে হয়, টাইটেলের সাবটাইটেল কিভাবে লিখতে হয়, এক্স এক্সিস এর ফন্ট কিভাবে চেঞ্জ করতে হয়, লিজেন্ডের পজিশন কিভাবে চেঞ্জ করতে হয়, লিজেন্ডটাকে কিভাবে হাইড করতে হয়, তারপরে কিভাবে কালার চেঞ্জ করতে হয় টেক্সটের। ঠিক আছে, তো এবং টেক্সটে কিভাবে বোল্ড করতে হয় সবগুলো শিখলাম, ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করতে হয় প্লটের, এগুলো মোটামুটি এই অপশন গুলো জানা থাকলেই তোমার আর প্রবলেম হবে না আশা করি। ঠিক আছে, মানে এই অপশন গুলো মোটামুটি ঠিক হয়ে যাবে। আর এখানে পয়েন্ট গুলো কি স্যার? কোনগুলা? তাই যে উপরে স্যার, তো একটা আর সাথে যে দুইটা P2 আর P4 এর উপরে। স্যার আউট প্লেয়ার গুলো ফিল টু এবং ফিলের উপরে কোথায় আমি বলতে স্যার আউট প্লেয়ার ওই যে লাইনটা বলো। স্যার গ্রাফের আউট প্লেয়ার গুলোর কথা বলতেছি। ওই এটা 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 এটা
না না স্যার, গ্রাফের উপরে স্যার, গ্রাফের মধ্যে প্লটস এর ভিতরে স্যার, ওই যে গ্রাফের উপরে দুইটা পয়েন্ট আর এক পাশে পয়েন্ট। একটা point, ও স্যার। আচ্ছা আচ্ছা, এই যে এই দুইটা ডট, এইটা হলো তোমার স্যার সেটা যেটা করে 75% আউটলেয়ার, মানে যেটা ক্যালকুলেট করে 75% উপরে যদি হয়, মানে ধরো আমাদের তো আর এর ফিগার গুলো আসলে মানে মিডিয়ানটা ক্যালকুলেট, এখানে মিডিয়ান ক্যালকুলেট করছে সে কিন্তু ফার্স্ট কোয়ার্টাল এবং থার্ড কোয়ার্টালের যে অপশন গুলো আছে, যে জবগুলো পড়ে, আর এগুলো হলো আউটলায়ার গুলোর সে ডট করে, ডট হিসেবে দিয়ে দেয়, সে আর এটা কনসিডার করে না মিডিয়ানের মধ্যে। ঠিক আছে, এই দুইটা প্লটকে সে মনে হয়েছে আউটলায়ার, এবং আউটলায়ার ক্যালকুলেট করার জন্য আলাদা সূত্রই আছে। তুমি আউটলায়ার নিজেও ক্যালকুলেট করতে পারো, ঠিক আছে, কোনটা তোমার আউটলায়ার। এটা অলরেডি আউটলায়ারে তুমি যদি অনলাইনে সার্চ দাও যে আউটলায়ার আসলে ফার্স্ট কোয়ার্টাইল এবং থার্ড কোয়ার্টাইলের বাইরে, এভারেজ মিডিয়ানের বাইরে যে অপশন গুলো পড়ে সেগুলোর মধ্যে সে কি করে, সেগুলো বাদ দিয়ে দেয়। এবং এটার মধ্যে একটা স্ট্যান্ডার্ড এরর যোগ করার পরে যেই ফাংশন গুলো আছে থার্ড কোয়ার্টাইলের সাথে এবং ফার্স্ট কোয়ার্টাইলের সাথে, সে একটা মান যোগ করে, স্ট্যান্ডার্ড এরর যোগ করে যেই মানগুলো ওই স্ট্যান্ডার্ড এররের প্লাস থার্ড কোয়ার্টার এবং ফার্স্ট কোয়ার্টারের মধ্যে না পড়ে সেই সবগুলোকে আউটলায়ার করে রাখি। ঠিক আছে, তো সেগুলো হলো আউটলায়ার। এখানে একটা আউটলায়ার আছে, এখানে দুইটা আউটলায়ার আছে এই ডাটাটার মধ্যে, এবং এই আউটলায়ার গুলো কিন্তু এগুলো কনসিডার করে না, মিডিয়ান ক্যালকুলেট করার সময় এটা কনসিডার না করে করে। তো এইটাই এখানে ইন্ডিকেট করে আর কি। যদি তোমাকে বলে যে আউটলায়ার ইন্ডিকেট করে শো করো, তাহলে বক্স প্লট একটা অপশন, অথবা তুমি বার গ্রাফের মধ্যেও আউটলায়ার করতে পারো, মানে শো করতে পারো, অথবা আউটলায়ার বাদ দিয়েও তুমি গ্রাফ তৈরি করতে পারো। ঠিক আছে, তো এটা অলরেডি তুমি হাউ টু ডিলিট আউটলায়ার এন্ড প্রিপেয়ার গ্রাফ, এটা যদি সার্চ দাও অলরেডি চলে আসবে। ঠিক আছে, আউটলায়ারের মধ্যে আমরা সাবসেট করছি না ডাটা, সাবসেটিং শিখলাম না, ঠিক আছে, ওই সাবসেটিং অপশনে গিয়ে আউটলায়ারের একটা রেঞ্জ দিয়ে আমরা ওইভাবে ওখানে মানটাকে ডিলিট করে এনে গ্রাফ তৈরি করতে পারি। ঠিক আছে, তো ওইটা অন্য আর একটা অপশন, এত কমপ্লিকেটেড জিনিসে এখন যাওয়া দরকার নেই তোমাদের। তো এই পর্যন্ত আমরা বক্স প্লট, বার প্লট যাই বলো, বায়োলিন প্লট যাই বলো, তার যেভাবে টাইটেল চেঞ্জ, ফন্ট চেঞ্জ, এই চেঞ্জ এগুলো কিন্তু সবগুলোর জন্য সেম। ঠিক আছে, তো আমরা আশা করি তোমরা বার গ্রাফেরও যদি এভাবে টাইটেল চেঞ্জ করতে চাও সেটা পারবা। এখন বক্স প্লটের মধ্যে আরেকটা সুন্দর একটা অপশন আসছে, এখন হলো বায়োলিন বক্স প্লট। ঠিক আছে, বায়োলিনের শেপের মতো সেটা, এই জন্য এটার নাম দিছে বায়োলিন বক্স প্লট। ঠিক আছে, তো বায়োলিন বক্স প্লট আমরা যেটা দেখবো, যে এখন দেখি আমরা কোন জায়গায় দেখো চেঞ্জ করছি, যে এই জায়গায় আমরা আগে লিখতাম কি, এখানে এই জায়গায় লিখতাম ওই যে জিওম বক্স প্লটের জায়গায়, এই যে দেখো 245 এবং কম্পেয়ার করো 271, 245 এবং 271, জাস্ট খালি আমি বাকি সবকিছুই সেম থাকে, কোনো কিছুই আমি চেঞ্জ করি নাই, বাকি সবকিছুই আমার এখানে চেঞ্জ সিমিলার আছে এই গ্রাফটার মতো, কিন্তু শুধু আমি বললাম জিওম বক্স প্লটের জায়গায় জিওম বায়োলিন প্লট, তাহলে অটোমেটিকলি এটা কিন্তু চেঞ্জ হয়ে বায়োলিন প্লট হয়ে যাবে। ঠিক আছে, বাকি সবকিছুই সেম থাকতেছে। এবং এখানে আমরা গ্রুপিং ফাংশনটা মনে ইউজ করছি, এখানে এই যে ফিল প্লান্টের মধ্যে গ্রুপিং ফাংশনটা ইউজ করা হয়েছে, এই জন্য এটা করা হয়েছে। এখানে দুইটা চেঞ্জ আমি বলি, এইখানে একটা জিনিস, আরেকটা জিনিস নতুন আমাদেরকে বলি, 243 নাম্বার লাইনটা দেখো, 243 এবং কম্পেয়ার করো 269, 243 এবং 243 এবং 269 লাইনটা কম্পেয়ার করো তো, তোমাদের আসলে কি চোখে পড়ে, মানে এটা চেঞ্জটা। 243 এবং 269, তো স্যার এক্স অ্যাক্সিস এর ইনফরমেশন চেঞ্জ হয়েছে, আগে প্ল্যান ছিল হ্যাঁ। এখন ঠিক আসছে। 269 মধ্যে দেখো আমরা এক্স এক্সিসে রাখছি প্লান্ট, 243 দেখো এক্স এক্সিসে রাখছি প্লান্ট এবং ফিলেও রাখছি প্লান্ট, ঠিক না? আমি যখন এক্স এক্সিসে রাখবো প্লান্ট এবং ফিলেও প্লান্ট দিব, সে ওই প্লান্ট গুলোরই কালার করে দিবে। আর আমি যদি এক্স এক্সিসে একটা গ্রুপকে রাখি, ফিলের মধ্যে আরেকটা গ্রুপ রাখি, তখন সেটা কি করবে, তখন সে কি করবে, ওই ফিলের মধ্যে যেই কলামটা নাম লিখলাম সেই অনুযায়ী গ্রুপিং করে সে আমার রেজাল্টটা দিবে। এখানে আমাদের প্লান্ট থাকলে এখানে যদি আমি ট্রিটমেন্ট দিই, তাহলে কি করবে, P2 P4 এর মধ্যে সে কি করে, এইখানে আমার এই প্লান্ট গুলাকে সে, এই যে এখানে প্লান্ট থাকে, ট্রিটমেন্ট থাকে, যে প্রত্যেকটা P2 এর মধ্যে কন্ট্রোল, ড্রাউট, রেইন কালার করে দিবে। ঠিক আছে, এখন আমরা এইভাবে একটা টেস্ট করে দেখি, যে এখানে এক্স এক্সিসে আছে ট্রিটমেন্ট, ঠিক না?
ওয়াইএক্স এই ফিলের মধ্যে কি আছে তোমার প্লান্ট আছে, তার মানে এক্স এক্সিস এর ট্রিটমেন্ট লিখলাম, সে কিন্তু ট্রিটমেন্ট কন্ট্রোল রাউট রেন দিয়ে দিল, এবং ফিল ফাংশনটা দিলাম প্লান্ট, মানে সেই অনুযায়ী কন্ট্রোলের ভিতরে যে P2 P4 ছিল সেই অনুযায়ী দুইটা করে সে গ্রাফ তৈরি করে দিচ্ছে P2। আমি যদি এটাকে উল্টা করে ফেলি, উল্টা মানে কি বলো দেখি, আমি যদি এখানে ট্রিটমেন্টটাকে এখানে নিয়ে আসি আর প্লান্টটাকে ওই জায়গায় নিয়ে যাই, কি হবে, চেঞ্জটা কি হবে বলতে পারবা কেউ? এখানে চেঞ্জটা কি হয়েছে বলো দেখি। স্যার মানে আমি যেটা করলাম যে অটোমেটিকলি আমাদের যেই এক্স এক্সিসটা আছে সেটা আমি চেঞ্জ করে ফেললাম, এক্স এক্সিস এর মধ্যে যেটা দিলাম সেটা P2 যদি থাকে প্লান্ট, আমি যেটা আনতে চাই এবং গ্রুপিংটা কিভাবে করতে চাই সেটা কিন্তু আমি ফিল ফাংশন দিয়ে করে ফেলতে পারবো। তো এটা আমি বোঝাইলাম যে এক্স এক্সিস যদি আমি প্লান্ট রাখি এবং প্লান্ট গুলোকে যদি ট্রিটমেন্ট অনুযায়ী গ্রুপ করতে চাই, তাহলে আমি ফিল ফাংশনের মধ্যে ট্রিটমেন্ট লিখলেই কিন্তু অটোমেটিকলি সেই অনুযায়ী এটা কিন্তু কন্ট্রোল, এটা কিন্তু ড্রাউট, এটা কিন্তু রেন। আর এটা যদি উল্টা করে দেই, যে না আগের গ্রাফটা দেয় উল্টা করে দেই, যে ধরো এটার মধ্যে উল্টা করে দিই, তাইলে আসলে আমাদের এই দেখো এই যে এখানে কিন্তু অটোমেটিকলি দুইটা করে, যে কন্ট্রোল ড্রাউট রেন পাশাপাশি P2 এবং P4 চলে আসছে, ঠিক আছে। তার মানে আমরা এইভাবে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস এর পরে যদি ফিল ফাংশনের মাধ্যমে তার কালারও চেঞ্জ করতে পারবো এবং সেই অনুযায়ী প্লট গুলোকে আমি গ্রুপিংও করতে পারবো, ঠিক আছে। তো এটা ছিল আমাদের আজকের ক্লাসেরই শেষ ইয়ে, এবং তোমাদের আরেকটা টাস্ক, এটা আসলে লাস্ট টাস্ক আজকে, বুঝছো। এই টাস্কটা দিবে, এবং তোমাদের কয়টা অ্যাসাইনমেন্ট হয়েছে মনে আছে তোমাদের? দুইটা হয়েছে স্যার। দুইটা, কি কি? একটা ছিল আমাদের ম্যান্ডেলে, ম্যান্ডেল আর আর একটা ছিল গতকালকের একটা গ্রাফ, হ্যাঁ আজকে আর একটা গ্রাফ, ঠিক আছে। স্যার দ্বিতীয়টা কি বললেন স্যার? দ্বিতীয়টা ছিল গতকালকে একটা গ্রাফ দিলাম না, ওই ইয়া স্ক্যাটার প্লট স্ক্যাটার প্লটের। আজকে আর একটা এই দিয়ে দিলাম, এগুলো আমি সবগুলোই তোমাদেরকে পরীক্ষার মধ্যে আমি অ্যাড করে দিব। যেটা করবা তোমরা এই তিনটা কাজই একটা ইয়ের মধ্যে দিয়ে দিও, একটা ফাইলের মধ্যে তোমার ম্যান্ডেলের রাখবা ফার্স্টে, স্ক্যাটার প্লটের রাখবা সেকেন্ডে, এবং আজকের যে কাজটা আছে সেটা রাখবা তুমি লাস্টে। এবং এটা কিন্তু অলরেডি এখানে তোমাদের হিন্টস দেওয়া আছে কিভাবে কাজটা করবো, ঠিক আছে। আমি তো ইউজ দ্য স্টাডি ওয়ান ডাটা সেট টু ক্রিয়েট দ্য ফলোইং বক্স প্লট, এবং টাইটেলে কি লিখবা না লিখবা সবগুলো লেখা আছে, ঠিক না? সবগুলো লেখা আছে এখানে। এখন তোমরা সেভাবে যদি মনে করো না, তোমরা এখানে একটা কাজ করো, টাইটেলের মধ্যে তোমাদের এখানে রেজিস্ট্রেশন নাম্বার লিখবা। তাহলে আমি ভিতরেও বুঝতে পারলাম যে টাইটেলের মধ্যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে, এই এটা কার গ্রাফটা, ঠিক আছে। তো টাইটেলের মধ্যে রেজিস্ট্রেশন নাম্বার লিখবা। তাহলে তিনটে অ্যাসাইনমেন্ট তোমাদের দিলাম, একটা দিলাম ম্যান্ডেলি দিয়ে, একটা দিলাম স্ক্যাটার প্লট দিয়ে, একটা দিলাম বক্স প্লট দিয়ে, ওকে। তো এই তিনটা বক্স প্লটের মাধ্যমে আসলে তিনটা অ্যাসাইনমেন্টের মাধ্যমে আমি আসলে তোমাদের প্রত্যেকটাতে 10-10 করে আমি দিলাম, যে 30 হয়ে গেল পরীক্ষায় তোমাদের। আর আমাদের ক্লাস টেস্টে থাকবে, ক্লাস অ্যাটেন্ডেন্সে থাকবে 10, 40 হয়ে গেল। আর 20 নাম্বারে হয়তো ভাইবা নিব, আর বাকি কত থাকে? বাকি থাকে 40, ঠিক না? জি স্যার। ওই 40 নাম্বারের ফাইনাল পরীক্ষা নিয়ে নেবে, ঠিক আছে। স্যার স্যার আমাদের তো মানে বলো। স্যার কোড গুলা দিয়ে মানে যে গ্রাফটা তৈরি বইটার পিডিএফটা হচ্ছে এড করে দিলে হবে নাকি কোড তো প্রোভাইড করতে হবে না? বুঝি নাই, পিডিএফটা কি বুঝি নাই বলো। মানে আমাদের যে পিকচারটা আছে মানে লাস্টে ভিজুয়াল যেই পার্টটা ওইটা তো হ্যাঁ এড করলে হবে অ্যাসাইনমেন্টে। হ্যাঁ, ওইটা এড করলে হবে, এটা এড করে দিলে, এটা এড করে তোমরা এটা একটা এক্সট্রা ইয়াটাও করো। তোমরা এটা যে এখান থেকে তৈরি করার পরে এই যে এখানে সেভ ইমেজে গিয়ে এক্সপোর্ট করে, এই যে এক্সপোর্ট করে তুমি এটা তোমার নামে এই সুন্দর করে এরকম এক্সপোর্ট করতে পারো, করে তুমি এটা সেভ করে তোমার ওই যে ওয়ার্ড ফাইলের মধ্যে নিয়ে পেস্ট করবা। পাশাপাশি যেটা করো, অনেকে হয় কি এই জিনিসটা ভুল হয়ে যায়, তুমি যেভাবে করলাম এভাবে ভুল হয়ে যায়, তখন তুমি এটার জন্য যেটা করবা, তুমি আর এর স্ক্রিপ্টও আমাকে কপি করে দিয়ে দিও, উপরে আর এর স্ক্রিপ্টটা লিখবা, তারপরে ফিগারটা দিবা। গতকালকেরও সেম, আর এর স্ক্রিপ্টটা লিখবা, তারপরে প্লটের ইয়েটা দিবা। ম্যান্ডেলেতে যেটা করবা, প্যারাগ্রাফটা দিবা,
লেখার পরে টেক্সটের ভিতরে সাইটেশন করবা প্লাস রেফারেন্সে ইনসার্ট করবা যে বিবলিওগ্রাফি সেটাও আমার দিয়ে দিবে, ঠিক আছে? আর ফাইলের নামটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে করবা। ফাইলের যে নামটা দিবা এটা 3টা পেজ হবে, 3টা পেজের মধ্যে 3টা জিনিস থাকবে, অ্যাসাইনমেন্ট 1, অ্যাসাইনমেন্ট 2, অ্যাসাইনমেন্ট 3 এবং তোমার যে ওয়ার্ড ফাইলটা এটা পিডিএফ এ সেভ করবা, পিডিএফ এ সেভ করে আমাকে সেভের ফাইলের নামটা হবে তোমার দিয়ে কি যে বলে এই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে, তাহলে আমি সহজে আমি ধরে ফেলতে পারবো, ঠিক আছে? মানে কার কোনটা ফাইল, ঠিক আছে? তাহলে এই 3টা কাজ কিন্তু তোমরা করে ফেললে তোমাদের অলরেডি 40 নাম্বারের পরীক্ষা শেষ। ধরো 10 নাম্বার গেল অ্যাটেন্ডেন্সে, আর 30 নাম্বারের পরীক্ষা হয়ে গেল। আর 20 নাম্বারের একটা ভাইবা নিব, যেটা এক্সটার্নাল আছেন যে স্যার আসবেন হয়তো সেই স্যারের মাধ্যমে ভাইবাটা নিব 20 নাম্বারের। আর বাকি যে 40 নাম্বার আছে সেই 40 নাম্বারের আমি করবো না, ওই যে ফাইনাল পরীক্ষা নিয়ে নিব না। আর তোমাদের ফাইনাল পরীক্ষার সময় কিন্তু তোমরা জানো আমি বলছি যে আসলে আমি তোমাদেরকে যত ধরনের ডকুমেন্টস দিছি সেগুলো তোমরা পাশে রাখতে পারবা, কম্পিউটার রাখতে পারবা, কোনো সমস্যা নাই, বই রাখতে পারবা, কিন্তু শুধু একটা জিনিস তোমরা অন্য কারোটা দেখে লিখতে পারবা না, ঠিক আছে? জি স্যার। তো এইভাবে তোমরা আর এইভাবে আসলে মুখস্থ করার তো কিছু নাই এই জায়গায়, এইগুলোর মধ্যে তুমি পারলে এগুলো। আমার কথা হলো তুমি কোথা থেকে আইনা দিছো, ইন্টারনেট থেকে আহ সাহায্য নিয়ে করছো, নাকি তোমার কম্পিউটার আগে স্ক্রিপ্ট ছিল সেটা সাহায্য নিয়ে করছো, এটা বড় কথা। আমার কথা হলো তুমি কাজটা করে ফাংশন আমাকে দেখাইতে পারো, ফিগারটা তৈরি করতে পারো, সেটাই আমি চাইতে পারো, ঠিক আছে? শিখো। তো এই পর্যন্ত আজকে। আর আরেকটা ক্লাস নিব তোমাদের, নেক্সট ক্লাস যেটা হবে এই সিমিলারলি আমি যেটা শিখালাম, কিন্তু এক্স এক্সিস এর টাইটেল চেঞ্জ, এই ধরনের জিজি প্লটে যত ধরনের চেঞ্জ আছে কিন্তু সবগুলো আজকের মতোই করবা। আর বার গ্রাফ নিয়ে একটু কাজ দেখাবো কালকে, তারপরে তোমাদের আসলে আর এর যে কাজটা আছে সেটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? স্যার আমার একটা স্যার একটা অসুবিধা ছিল। বলো বলো। স্যার জিওমের যে এরর বারটা স্যার এটা শুনতে পাইছিলাম না তো। জিওমের যে এরর বারটা, এটা কি করি না বুঝি নাই। স্যার কি কাজ করে স্যার সেটা শুনতে পাই। আচ্ছা, এরর বারটা কি কাজ করে? ওকে, জিওমের যে এরর বার, এটা হলো বক্স প্লটের যে এরর বার আছে, ঠিক না? এরর বারটা আমি দেখাই। এই যে জিওম এরর বার, এই যে জিওম বক্স প্লটের যে এরর বার, এই জিওম বক্স প্লটের এরর বারটা আমাদের এই যে আমরা এটা রান করি, এটার ফাংশনটা এই যে ক্যালকুলেশনটার মাধ্যমে, এটা হলো বিল্ট ইন একটা স্ট্যাটিস্টিক্স। এই স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে এরর বারের ক্যালকুলেটরের মাধ্যমে এই যে এরর বারটা কতটুকু হবে সেটা সে ক্যালকুলেট করে। এখন তুমি প্রশ্ন করতে পারো যে এরর বারটা আসলে কি? স্ট্যান্ডার্ড এরর, এটা এরর বারটা হলো স্ট্যান্ডার্ড এরর। আর আমার এইটা উপরে যেটা আছে হুইস্কার, এটা আসলে আমার কোনো মিনিং করে না, এটা আসলে থাকলেও কি না থাকলেও এটা আসলে সৌন্দর্যের জন্য দেওয়া হয়। এবং সেটা ওই যে এরর বারের যে উইডথ আছে সেই উইডথের মাধ্যমে আসলে ওই যে 2.25 এইটার মাধ্যমে আমরা আসলে এটা নির্ধারণ করি। এটা আমি ছোট করে দিই, এটা ছোট হয়ে যাবে, ঠিক আছে? এটা আসলে কোনো ধরনের ইন্ডিকেট করে না, মানে উইথটা এই যে হুইস্কারের উইথ যেটা আছে এই যে উপরে, এইটা আসলে কোনো ধরনের ইনফরমেশন ক্যারি করে না। এটা থাকলেও প্রবলেম নাই, না থাকলেও প্রবলেম নাই, এটা থাকলে সুন্দর লাগে এই জন্য আমরা দিলাম। এটা হলো উইথ ফাংশনটা দিয়ে আমরা করলাম। আর এরর বারের যে ক্যালকুলেশনটা আছে, এটা স্ট্যাটিস্টিক্সটা অলরেডি এটা এই ফাংশনটার মাধ্যমে এরর বারের যেই ক্যালকুলেশন করার প্রয়োজন, যে যে স্ট্যাটিস্টিক্স যে বিল্ট ইন ভাবে ওইটার মধ্যে দেওয়া আছে, ওইটা হলো এই এই যে লাইনটা, এই লাইনটার লেন্থ কতটুকু হবে, এবং লেন্থটা মানে ইন্ডিকেট করতেছে যে এই যে এখানে, ঠিক না? এইটার দ্বারা আসলে এটা মিন করে, বুঝতে পারছো? এখন আমরা যদি বার গ্রাফে করি, এই এরর বারের ক্যালকুলেশনটা কিন্তু বার গ্রাফে কিন্তু নাই। আমরা জিওম প্লট দিয়ে যদি বার গ্রাফে এরর বারের যে ক্যালকুলেশন আছে সেটা কিন্তু আমাদের নাই। তখন এটা আমরা বার গ্রাফে যদি এরর বারের ক্যালকুলেশন করতে হয় সেটা আলাদা করে, আমরা গতকালকে আর মিক্স ফাংশন পড়াইছিলাম না তোমাদেরকে? গতকালকে স্ট্যাটিস্টিক আমরা কি সামারি পড়াইছিলাম আর মিক্স কোন প্যাকেজ, না পড়াইনি? না স্যার। আচ্ছা, ওইটা আমি দেখাবো না, তাহলে নেক্সট ক্লাসে আমরা দেখাবো না যে আরমিক্স একটা প্যাকেজের মাধ্যমে নিজে এরর বার ক্যালকুলেট করে তারপর ওইটা থেকে গ্রাফ তৈরি করতে হয়, ঠিক আছে? তো সেটা আমরা তাহলে নেক্সট ক্লাসে দেখি আমরা ইনকর্পোরেট করার চেষ্টা করবো না, ঠিক আছে? আরমিক্স এর মাধ্যমে। আর এটা হলো এরর বার তো অটোমেটিক বিল্ডিং থাকে, এই যে এরর বার দিয়ে এই এরর বারটা আসলে এটার মাধ্যমে স্ট্যাটিস্টিক্যাল যে ইকুয়েশন সেটার মাধ্যমে করে।
এখন এরর বারের মাধ্যমে আসলে তুমি দেখতে পারবা আসলে কোনো বার গ্রাফের যদি এরর বার দেখো, তো এটা আসলে বার গ্রাফের এরর বারটা দেয় কেন? আসলে আমি এরর বার দেখলে কোনো বিভিন্ন বারের মধ্যে আসলে সিগনিফিকেন্ট কোনো ডিফারেন্স আছে কিনা সেটা আমি বলে দিতে পারি। ঠিক আছে, কিভাবে বলে দিতে পারি আমি বলি। ধরো এখানে এই যে উপরের যে এরর বারটা আছে, এই এরর বারটার এরর বারটাকে ওভারল্যাপ করছে কিনা বলো দেখি, এই যে এই জায়গার মধ্যে ওভারল্যাপ করছে, বলো দেখি। ওভারল্যাপ করছে। এই এরর বার গুলো যত সময় পর্যন্ত ওভারল্যাপ করবে, এমন এই এরর বারের কারণে এখন দেখি আমার 200 থেকে প্রায় 250 মধ্যে এই পুরো অংশটাই ওভারল্যাপিং করা। এই এরর বার যেই বারগুলোর মধ্যে ওভারল্যাপিং থাকবে না, সেই বারগুলোই সিগনিফিকেন্টলি ডিফারেন্ট হবে। তুমি অটোমেটিকলি টি এর মান ছাড়াও বলে দিতে পারবে। বার গ্রাফ যদি দেখো, বার গ্রাফ দেখলাম মিনটা আসলে উম, অনেক ডিফারেন্স আছে, কিন্তু এরর বারটা আসলে এত বড় যে আসলে ওভারল্যাপিং করতেছে, অথবা এরর বারটা অনেক ছোট যে ওভারল্যাপিং করতেছে না। যখন ওভারল্যাপিং না করবে, ওভারল্যাপিং যদি না করে, তখন তুমি বুঝে যাবা যে যেই বার দুইটার সাথে এরর বার ওভারল্যাপিং করতেছে না, তাদের এরর বার গুলো ওভারল্যাপিং করতেছে না, তখন তুমি বলে নিবা যে ওই দুইটা বারের মধ্যে সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে। এটা হলো এরর বারের ফাংশন। আর কি এই জন্য আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন না দিয়ে সবসময় এরর বারটা দেওয়ার চেষ্টা করি। স্যার বলো। লাস্ট ক্লাসে ওই যে স্ক্যাটার প্লট যেই লাইব্রেরি দিয়ে পড়াইছে, তো ওইটার মধ্যে মানে ব্যাকগ্রাউন্ড কলার একটা ইয়ে ছিল, তো ওইটা আসলে ওই ফাংশনে মনে হয় লাইব্রেরিতে মনে হয় নাই। আমি চেষ্টা করছিলাম বাট কোনটা নাই? কোনটা নাই? ওই যে মানে স্ক্যাটার প্লট যেই লাইব্রেরি দিয়ে করাইছিল, লাইব্রেরির নামটা মনে করতে পারতেছি হ্যাঁ, না। স্যার ব্যাকগ্রাউন্ড কালারটা ওইটা দিয়ে এড করতে পারতেছি না, বাট হচ্ছে জিজি প্লট যদি করি স্ক্যাটার প্লট তাহলে এড হয় আর কি। আচ্ছা দিদি, ওই তোমরা বেয়ারগ্লোটে প্লট ট্রিক্স এবং স্কি প্লট দুইটা ফাংশন আছে, প্যাকেজ ওটা অ্যাড করে নিও। তোমরা যেভাবে পারো করে নিও। বেয়ারগ্লোটে দুইটা প্যাকেজ লাগবে, ওখানে আমার স্কি প্লট লাগে আর কোনো প্লট ট্রিক্স। তো দুইটা ফাংশনে তোমরা করে দেখি, প্যাকেজ দিয়ে করে দেখি হয় কিনা। না হইলে, যদি না হয় তাহলে তোমরা জিজি প্লট দিয়ে করতে পারো, সমস্যা না। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে ওকে। দুইটা স্কি প্লট এবং প্লট ট্রিক্স স্যার। দুইটাই প্যাকেজ রান করে তারপরে রান করো। আর যদি না হয় তারপরে তোমরা জিজি প্লট দিয়ে করে নিও, ঠিক আছে। আর মানে প্লট ট্রিক্স আরেকটা স্যার কি বলছেন? স্কি প্লট তুমি স্কি প্লট এখানে সার্চ দাও, এই আচ্ছা, যে এখানে SCI, এই দেখো ওই স্কি প্লট নামে আছে কিনা দেখো এখানে। এই যে স্কি প্লট, এই যে SKI, এই যে দেখছো SCIPLOT, ঠিক আছে। জি স্যার। তো ওইটা দিয়ে তোমরা এই প্যাকেজটা রান করবা, তাইলে হয়ে যাবে, আশা করি হয়ে যাবে, ঠিক আছে। জি স্যার। ওকে, আর যদি না হয় তো জিজি প্লট আছে। আর সাধারণত জিজি প্লট দিয়ে ফিগার তৈরি করার পরে আর অন্য অন্য কোনো প্যাকেজ দিয়ে আসলে কেউ ফিগার তৈরি করে না, মেইনলি জিজি প্লট দিয়ে করে। ঠিক আছে, তো এই পর্যন্ত এটা তো শিখে গেলাম। তো মোটামুটি আমাদের আসলে আমরা ইনিশিয়ালি যেটা হয় যে আসলে অ্যানালাইসিস গুলো দেখলাম, পাশাপাশি আমাদের যেগুলো লাগে সেগুলোর মধ্যে আমাদের লাইন গ্রাফ লাগে, স্ক্যাটার প্লট লাগে, বার গ্রাফ লাগে, আবার ধরো বক্স প্লট লাগে। এগুলোর বাইরে আসলে এত বেশি গ্রাফ আসলে প্রয়োজন হয় না আমাদের। তো এই জন্য আমরা আসলে যেহেতু 1 ক্রেডিটের কোর্স, বেশি পড়াইলে আবার বেশি হয়ে যাবে। আর তোমরা নিজেরা এখন যেহেতু ধরাই দিতে পারছি কিভাবে আর এর মধ্যে যাবা, তোমাদের নিজেদের মধ্যে একটা কনফিডেন্স বিল্ড আপ করছে যে আমরা ফিগার তৈরি করতে পারি। এবং এগুলো কিন্তু যত ধরনের লাইব্রেরি বলো, যত ধরনের স্ক্রিপ্ট বলো, এগুলা আহ তুমি সার্চ দিয়ে কিন্তু এগুলোর জন্য অনেক বড় বড় গ্রুপ আছে, ঠিক আছে, কাজ করে। তুমি টাইডিভার্স এর ভিতরে যাও, টাইডিভার্স এর ভিতরে অনেক গ্রাফের এক্সাম্পল পাবা, সেখান থেকে নিয়ে নিয়ে তুমি ওই কারেকশন করে করে করতে পারবা। তো কোনো কোনো একটা প্যাকেজ নতুন আসে, সেই প্যাকেজটা তুমি রান দাও, রান দিয়ে দেখো অথবা সার্চ দাও এটার মধ্যে কি আছে। ওই প্যাকেজ, প্রত্যেকটা প্যাকেজের ডেসক্রিপশনে একটা স্ক্রিপ্ট লেখা থাকে, ওই স্ক্রিপ্টের ভিতরে কোন জিনিসটা কি মিন করে সেটাও ডেসক্রিপশন দেওয়া থাকে। তো সেটা দেখে দেখে নিজে নিজে একটু ট্রাই করো, ট্রাই করলে কিন্তু পেরে যাবে। তখন এটা ট্রাই করবা, তোমার কিন্তু সাহস বেড়ে যাবে এবং পরবর্তীতে আস্তে আস্তে পারবা তোমরা, ঠিক আছে, আশা করি। আর যদি কোনো প্রবলেম হয় করতে গিয়ে আমার কাছে আইসো। আমি ক্লাস শেষ হতে কি হয়েছে, আমি তো ডিপার্টমেন্টেই
আছি। তোমরা ধরো M42 তে গিয়েও যদি প্রবলেম হয়, তোমাদের কোনো ধরনের থিসিস করতে প্রজেক্ট করতে কোনো প্রবলেম হলে আমার কাছে আইসো, সমস্যা নেই, ঠিক আছে? আমি চেষ্টা করবো না ওই প্রবলেমটা সলভ করে দেওয়ার জন্য। অনেক সময় আসলে আমি নিজেও হতে পারবো না, আমি হয়তো অনলাইন থেকে সার্চ দিয়ে এটা সলভ করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তো এই পর্যন্ত থাকুক আজকে, ঠিক আছে? জি স্যার। তোমরা ট্রাই করো, তোমার অ্যাসাইনমেন্ট গুলো দাও। আর এভাবে আমরা যখন ভার্সিটি খুললে আমরা পরীক্ষা যদি অটোমেটিক হয়, আমরা পরীক্ষাটা নিয়ে নিব না, ঠিক আছে? ইনিশিয়ালি প্রথম 1-2 দিনের মধ্যে পরীক্ষাটা নিয়ে নিব, তাহলে পরবর্তীতে আর তোমাদের আটকায় থাকলে না, তোমরা পরবর্তীতে করলে আবার মিস হয়ে যাবে। ধরো ভার্সিটি যদি খুলে আমাদের যদি অনলাইন ক্লাসের জন্য যদি দেয়, আমাদের যদি ধরো পরীক্ষা দেয়, এখন কারো যদি সমস্যা থাকে আমাকে জানাইও, তাহলে আমরা ওইভাবে অন্য কোনো ব্যবস্থা নিব না, ঠিক আছে? আমি না হয় দেখি তোমরা ভার্সিটি খুলো, যদি ভার্সিটি খুললে যদি তোমাদের তোমাদের এরকম কেউ কে আছে, আসলে ফ্র্যাঙ্কলি বলি, তোমাদের ধরো ভার্সিটি খুললে ভার্সিটিতে এসে পরীক্ষা দিতে সমস্যা আছে, কেউ আছে কিনা এরকম? আচ্ছা, যারা এখন না বলা দরকার নাই, এখন বলা আমাকে পার্সোনালি বলতে পারো, ঠিক আছে? এখন এইভাবে বলা দরকার নাই, যারা হলে আমাদেরকে জানাইও। তাদের সমস্যা হবে আর কি, যারা হলে থাকেন। হ্যাঁ, আমি যেটাই বলি, যদি কারো থাকে এখানে না বলতে পারো, চাও আমাদের পার্সোনালি বললো, হেড স্যারকে জানাইতে পারো, আমাদেরকে জানাইতে পারো, এটার ব্যবস্থা আমরা করবো না, আমরা চিন্তা ভাবনা করবো না কিভাবে কি করা যায়। তোমাদের পরীক্ষা তো আমাদের নেওয়া লাগবে, তার জন্য ওই ধরনের কোনো সমস্যা না হয়, যদি পুলিশের সাপোর্ট লাগে সেটা আমরা সিক করব, আর যদি মনে হয় যে না অন্য কোনো ভাবে আমরা সলভ করতে পারি সেটা করব, চেষ্টা করবো আমরা, ঠিক আছে? তোমরা আমাদেরকে জানাই, ঠিক আছে? আর পরীক্ষার মানে তোমরা প্রিপারেশন নিতে থাকো, যে পরীক্ষা ভার্সিটি খোলার সাথে আগামী সপ্তাহে যদি খুলে দেয়, আগামী সপ্তাহে আমরা ফার্স্ট মানে মেইন পরীক্ষার অ্যাটলিস্ট তোমাদের 2 সপ্তাহ 1 সপ্তাহ সময় দিব আশা করি আমরা, কারণ আমরা এখন তো পড়ার মধ্যে নাই, তোমরা রুটিন এখন কালকে বলে দিলে পরীক্ষা দিতে পারবে না। তো 1-2 সপ্তাহ সময় দিয়ে যদি পরীক্ষা শুরু করে, এর মধ্যে আমরা এই পরীক্ষা ক্লাসগুলো আমরা পরীক্ষাটা নিয়ে নিব, হ্যাঁ? জি স্যার। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকো তাইলে তোমরা সবাই। আর নেক্সট ক্লাসে আমরা আগামী সপ্তাহে ক্লাস করাবো, ক্লাস করালে তখন ওইটা শেষ করে ফেলবো, ঠিক আছে? ওকে, বাই। ঠিক আছে। আসসালামু আলাইকুম।